মধ্যমগ্রামে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির, গুরুতর আহত আরও একজন। স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়েবাড়ির অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে মধ্যমগ্রাম নজরুল সরণির রাস্তা পারাপার করতে গিয়ে পিকআপ ভ্যান এসে সজোরে ধাক্কা মারে বাইকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের এবং গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি দীর্ঘক্ষণ রাস্তার ওপরে পড়ে থাকে বলে অভিযোগ স্থানীয়দের। এই ঘটনায় কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার ও পুলিশ কর্মীরা কোনো রকম সহযোগিতা করেননি আহত ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। এরপরই ক্ষুব্ধ হয়ে ওঠে এলাকার মানুষজন, ভাঙচুর চালায় ট্রাফিক বুথে। দীর্ঘক্ষণ 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখে স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছয় মধ্যমগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী ও এসডিপিও বারাসাত। প্রায় 2 ঘন্টা রাস্তা অবরোধের পর আজ সকাল 11টা নাগাদ অবরোধ তুলে নেয় স্থানীয় বাসিন্দারা। এই ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ। সকাল 4:20 নাগাদ এখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে। একটা বিবাহ অনুষ্ঠান থেকে ফিরছিল, তাদের রিলেটিভ ছিল, বাইকে ছিল, স্করপিও করে। ওরা যখন মেঘদূর থেকে উঠান করে এসে এখানে নজরুলসরণির মুখে এসছে, তখন ওদের যখন রিলেটিভ এইখানে রাস্তা পারাপারের জন্য আমাদের এই নজরুলসরণির দিকে ঢুকছিল, মুখে এইদিকে অভিমুখে ছিল, নজরুলসরণির অভিমুখে, তখন একটা মাছের গাড়ি দ্রুত গতিতে গিয়ে এমনভাবে মারে পাল্টি খেয়ে যায় এবং অন দ্য স্পট একজন মারা যায় এবং একজন এখন মৃত্যুসজ্জার সাথে লড়াই করছে, নারায়ণ হসপিটালে চিকিৎসাধীন। এখন সেই সময় অন ডিউটি একজন পুলিশ অফিসার ছিল, তার সাথে 2জন সিভিক পুলিশও ছিল। এটাই আমাদের কারণ যে তারা সেই সময় অন ডিউটি থাকাকালীনও তারা কোনো রকম কোঅপারেট করেনি, তারা কোনো রকম সহযোগিতা করেনি, যেটা তাদের কর্তব্য, নৈতিক কর্তব্য, যে একটা কোনো রকম হসপিটালাইজ করা। এটা ইমিডিয়েটলি হবে যে একটা পেশেন্ট যে সময় রাস্তায় পড়ে আছে, মৃত্যুর সাথে লড়াই করছে, সেটা না করে তারা সেই সময় দায় এড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে নিজেরা। এটা কটার সময় ঘটে? এটা 4:20 নাগাদ ঘটনাটি ঘটেছে। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট করার পরে মাছের গাড়িটিও পাল্টি খেয়ে উল্টে যায় এবং তাদের গাড়ির খালাসি, গাড়ির ড্রাইভার তারা পলাতক। প্রশাসনকে আমরা আগেও জানিয়েছি অনেক, প্রশাসন সেই মতন কোনো রকম স্টেপ নেয়নি। প্রশাসন এখন আমাদের একটাই বক্তব্য, যারা এখানে অন ডিউটি অফিসার বা যারা সিভিক ছিল তাদেরকে আইডেন্টিফাই করে চিহ্নিত করুক এবং যত শীঘ্র সম্ভব তাদেরকে শাস্তি দেওয়ার চেষ্টা করুক। যারা জনতা এখানে অবরোধ করছে, পাবলিক ক্ষুব্ধ হয়ে, পাবলিক তারা দিশাহারা হয়ে তারা এটা করতে বাধ্য হয়েছে। এখন আমরা চাই যত দ্রুত সম্ভব আইডেন্টিফাই করে তাদের দোষীদের চিহ্নিত করুক এবং যারা খালাসি আর যারা এরা ছিল তাদের সবাইকেই চিহ্নিত করুন এবং যারা অন ডিউটি অফিসার ছিল তাদেরকেও চিহ্নিতকরণ করুন। শেখ নূর হোসেন।